আপনি আমাদের পাশের দুটো রাষ্ট্র যাদের সাথে আমাদের সীমান্ত আছে, মায়ানমার, ভারত, আমাদের পাশের রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন আর বাংলাদেশের অবস্থা দেখেন। ইসলাম বিধর্মীদের কি পরিমাণ! শুনেন, বাংলাদেশে যে হিন্দুরা নিরাপত্তা দিচ্ছে, এটার অবদান রাষ্ট্রের না, এটার অবদান আপার না, এটার অবদান মুসলমানদের, এটার অবদান ইসলামের, এটার অবদান আলেমদের, এটার অবদান পীর মাশায়েখদের, এটার অবদান কোরআনের। 5 আগস্টের পর আপা চলে গেল। 5 আগস্টের পর শুধু আপা না, আমাদের আরো অনেক রিজেক্ট মাল গিয়েছেন ওইদিকে। ইনশাআল্লাহ বাংলাদেশের সামনে যারা এরকম দিল্লির দালালি করবেন, ইনশাআল্লাহ কারো জায়গা আর দেশে হবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনা তো তাও তো কাপড় নিয়ে যাইতে পারছে, 8-10টা ব্রিফ কেস নিয়ে। সামনে যারা ভারতের দালালি করবেন অথবা সামনে যারা ভারতকে পুনর্বাসনের চেষ্টা করবেন, শেখ হাসিনা কাপড় নিয়ে যাইতে পারছে। আগামীতে যারা ভারতের দালালি করবেন, দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করবেন, ভারতকে অবৈধ ট্রানজিট দিবেন, অবৈধ রেল সুবিধা দিবেন, ভারতের হাতে আমাদের দেশ তুলে দেওয়ার ষড়যন্ত্র করবেন। শেখ হাসিনা তো কাপড় নিয়ে পালাইতে পারছে, আপনারা কাপড় নিয়ে পালাইতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন, আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর কোন আধিপত্যবাদকে আমরা ভয় পাই? আমাদের দেশের দিকে আপনি বন্ধুত্বের হাত বাড়াবেন, ওয়েলকাম, 100 কিন্তু আমাদের দেশে মাতুব্বরি করতে চাইবেন। FRI সংলগ্ন সদর ময়মনসিংহ বাংলাদেশের হিফ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ময়মনসিংহের মুসলমান কিপটামি না করে একটু উচ্চ আওয়াজে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, খুব সংক্ষিপ্ত আলোচনা করব, সেটা হলো আমাদের আত্মপরিচয়। এই যুগে মুসলমানদের সবচেয়ে বড় সংকট যে কয়েকটা জায়গায়, মুসলমানদের সবচেয়ে বড় সংকটের একটা জায়গা হলো মুসলমানরা তাদের আত্মপরিচয় ভুলে গিয়েছে। মুসলমান কারা, ইসলাম কি, তাদের জাতীয় পরিচয় কি, এটা মুসলমান ভুলে নানাভাবে, নানা দিকে, নানা মতে বিভক্ত হয়ে গিয়েছে। শুনেন, সিংহ যদি ভুলে যায় সে সিংহ, বাঘ যদি ভুলে যায় যে সে বাঘ, তাহলে ওই সিংহকে শিয়ালও কামড়াবে, ওই বাঘের কাঁধে বাদুড়ও উঠবে। কিন্তু বাঘ যদি জানে সে বাঘ, সিংহ যদি জানে সে সিংহ, সে একটু যদি নড়াচড়া করে, তাহলে আপনি দেখবেন জঙ্গলে শিয়াল বলেন, বাদুড় বলেন, হ্যাঁ, শৃগাল বলেন, আরো যত দুষ্ট প্রাণী আছে, নড়াও করে না, মানে নেজও নড়াবে না। এটা হলো বাস্তব কথা। শুনেন, বর্তমানে মুসলমানরা দুটা সংকটের সম্মুখীন। একটা সংকট হলো জাতীয়তাবাদ, অনেক সংকট আছে, আমি দুটার কথা বলবো। একটা হলো জাতীয়তাবাদী সংকট, আর একটা হলো সেকুলারিজম সংকট, ধর্মনিরপেক্ষতার সংকট। দেখেন, আপনারা ছোটবেলা থেকে শুনেছেন যে আমাদের জাতীয়তাবাদ, আমরা বাঙালি। আমি প্রথম এই বক্তব্যের সাথে শক্ত দ্বিমত করি। আমাদের জাতীয়তাবাদ আমরা বাঙালি নয়, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা। এখন ছোটবেলা থেকে আপনি পড়েছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। ওমা, এই ওমা মানে রবীন্দ্রনাথ, এই লোকটা প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী ছিল এবং সে ব্রিটিশের দালাল ছিল, ব্রিটিশের দালাল। আমাদের কাজী নজরুল কবিতা লিখেছেন, শালা দেশ ছাড়বি কিনা বল, লেখেন নাই? তিনি ব্রিটিশকে উদ্দেশ্য করে কবিতা লিখেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না হলে কিলের চুটে হাড় করিব জল। একদম শোয়েব আলম। এটা লিখেছেন কে? কবি নজরুল ইসলাম। আর রবীন্দ্রনাথ ব্রিটিশের দালাল ছিলেন।
আমাদের ঢাকা ভার্সিটি ঢাকায় হোক, ঢাকা ইউনিভার্সিটি ঢাকায় হোক, এটা তিনি চাইতেন না। এই বাংলাদেশিরা শিক্ষিত হোক, বাংলাদেশি মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক, বাংলাদেশি মুসলমান সভ্যতা এগিয়ে যাক, পৃথিবীব্যাপী সুনাম সুখ্যাতি অর্জন করুক, অর্থনীতিতে এগিয়ে যাক, সভ্যতা এগিয়ে যাক, এটা রবীন্দ্রনাথ চাইতো না। এজন্যই ঢাকা ভার্সিটি ঢাকায় হোক, এটা উনি সাপোর্ট করেন নাই। এবং তিনি যে কবিতা লিখেছেন আমার সোনার বাংলা, এটা আপনারা জানেন, এটা সুর বলা হয় নকল করা। তো এই বাংলা মানে তিনি বাংলাদেশ বুঝান নাই, এই বাংলা মানে তিনি বুঝিয়েছেন কলকাতা, আসাম, উড়িষ্যা, ওনাদের 7 সিস্টার আছে, ওই বাংলা বুঝিয়েছেন। শুনেন, যেই কবি আমাদের শিকড়ের বিরোধী ছিল, বাংলাদেশ হোক এটার বিরোধী ছিল, বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক এটার বিরোধী ছিল, এবং যেই কবিতায় আমাদের 71-এর শহীদদের কথা নাই, 92% একটা দেশের 92% মুসলমানের চেতনার কথা নাই, ওই কবিতা ভারতের দালালদের জাতীয় কবিতা হতে পারে, জাতীয় সঙ্গীত হতে পারে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে না। এটা বাস্তব কথাটা বলতে হবে বাংলাদেশ আপনি। তো তারা আমাদেরকে শিখায় আমাদের জাতীয়তা বাঙালি। যখন আপনি বিশ্বাস করবেন আপনার জাতীয়তা বাঙালি, তখন আপনাকে আরেকজন বলবে যে তোমার জাতীয়তা যেহেতু বাঙালি, সুতরাং তোমার জাতির আব্বা অমুক। অর্থাৎ আপনাকে আগে জাতীয়তাবাদ গিলায় যে তোমার জাতীয়তাবাদ যেহেতু বাঙালি, সুতরাং তোমার আব্বা অমুক। তোমার জাতীয়তাবাদ তুর্কি, তোমার আব্বা অমুক। তোমার জাতীয়তাবাদ আরবি, তোমার আব্বা অমুক। তোমার জাতীয়তাবাদ পাকিস্তানি, তোমার আব্বা অমুক। তোমার জাতীয়তাবাদী উজবেক, তোমার আব্বা অমুক। তোমার জাতীয়তাবাদী সিরিয়ান, তোমার আব্বা অমুক। গত শতাব্দীতে দেখবেন মুসলমানরা প্রত্যেক রাষ্ট্রে এক একজনের আব্বা বানাইছে। বাংলাদেশে একজনকে বানাইছে, পাকিস্তানে আরেকজনকে বানিয়েছে, রাশিয়ায় আরেকজনকে বানিয়েছে, উজবেকিস্তানে আরেকজনকে বানিয়েছে, ইরাকে আরেকজনকে বানিয়েছে। শুনেন, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। এই যে আমাদের বাংলাদেশি পরিচয়, এটা কেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাহুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন এলাকায় বিভক্ত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বর্ণে রঙে বিভক্ত করেছেন। এগুলা ফজিলতের কোনো বিষয় না, এগুলা মর্যাদার কোনো বিষয় না, এগুলা আলাদা করে ফোকাসের মতো কিছু না। এগুলা কি লিতাআরাফু, যাতে আপনারা একজন অপরকে চিনতে পারেন যে তার বাড়ি ময়মনসিংহ, তার বাড়ি বাংলাদেশ, তার বাড়ি পাকিস্তান, তার বাড়ি সৌদি আরব, তার বাড়ি আপনার দুবাই, তার বাড়ি বাহরাইন, তার বাড়ি কাতার, তার বাড়ি আফগানিস্তান, তার বাড়ি উজবেক। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন আপনার দেশে বিভক্ত করেছেন। লিতাআরাফু, একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য, একে অপরের সাথে পরিচয় লাভ করার জন্য। কিন্তু আপনার বাড়ি বাংলাদেশ, আল্লাহর কাছে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। আপনার বাড়ি আরবে, আল্লাহর কাছে কোনো আলাদা বৈশিষ্ট্য নেই। আপনি হারামের ভিতরে থাকেন, আল্লাহর কাছে আপনার আলাদা মর্তবা নাই। আপনি মদিনা মুনাওয়ারার হুদুদে হারামের ভিতরে থাকেন, আপনার কাছে আল্লাহর আলাদা কোনো দাম নাই, এই আল্লাহর কাছে আপনার আলাদা কোনো দাম নাই। তাহলে প্রশ্ন হলো, আল্লাহর কাছে দামের মাপকাঠি কি? আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি কি? আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি আপনি এই গোষ্ঠীর না, আপনি এই দেশের না, আপনি ওই দলের না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া যত বেশি থাকবে, যার অন্তরে ক্ষুধাবিরতা যত বেশি থাকবে, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তার মর্যাদা তত বেশি হবে। গত শতাব্দীতে মুসলমানরা জাতীয়তাবাদে জড়িয়েছে। আরবি জাতীয়তাবাদ একটা, বাঙালি জাতীয়তাবাদ একটা। এখন বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি করেছে। বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি করে যখন যে দল ক্ষমতায় আসে, তাদের নেতাকে আমাদের জাতির আব্বা বানিয়ে ফেলে। ভালো করে বুঝেন, আমাদের জাতীয়তাবাদ ইসলাম, আমাদের ধর্মীয় পরিচয় মুসলিম, আর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতীয়তাবাদ যেহেতু আমরা মুসলিম, সুতরাং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাহিরে আমাদের আর কোনো জাতির আব্বাও নাই, আর কোনো চাচাও নাই, আর কোনো খালাও নাই, আর কোনো বাবিও নাই। হিসাব সহজ। দেখেন,
ব্রিটিশ আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে 1947 সালে, কিন্তু ব্রিটিশ আমাদের মাঝে বিষাক্ত যে কয়েকটা জিনিস পুশ করে গিয়েছে, যুবকরা ভালো করে বুঝবেন। ব্রিটিশরা আমাদের দেশ থেকে বিদায় নেওয়ার আগে ব্রিটিশরা আমাদের দেশে বিষাক্ত যে কয়েকটা জিনিস পুশ করে গিয়েছে, তার ভিতর একটা হলো আমাদেরকে বিভিন্ন গোষ্ঠীতে, আমাদেরকে বিভিন্ন শ্রেণীতে তারা বিভক্ত করে গিয়েছে। অর্থাৎ এই যে আমাদের বিভিন্ন লকব, কেউ চৌধুরী, কেউ খান, কেউ তোমার সৈয়দ, কেউ তালুকদার, এই যে বিভক্ত, এগুলা ইসলামের কোনো মানে বেসিক কোনো বিষয় না। ইসলাম এগুলা সাপোর্টও করে না। বংশ পরিচয় ইসলামের কোনো দাম নাই। ইসলাম বলেছে লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা লি আজামিয়িন আলা আরাবিয়িন। আরবের কোনো প্রাধান্য নেই আজমের উপর, আর আজমের কোনো প্রাধান্য নেই আরবের উপর। এবার বিভিন্ন গোত্রতে তাকে ভাগ করে দিয়েছে। যারা ট্যাক্স তুলতো তাদেরকে উপাধি দিয়েছে চৌধুরী। এভাবে ব্রিটিশ কাউকে যে তুমি এই বংশ, তুমি এই বংশ, তুমি এই বংশ, তুমি এই বংশ। আরে বেটা, আমাদের বাংলাদেশে যারা আছে তারে জিজ্ঞান তোর নাম, বলবে রেজাউল করিম আবরা। তোর আব্বার নাম মৌলানা কুতুবউদ্দিন, দাদার নাম এই, পরদাদার নাম এই, তারপরে আর কজনে পারবেন যে দাদার 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 নাম? কে কে পারেন দেখি হাত তুলেন তো একজনে। দাদার 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 দাদা, আপনার বাপের বাপ দাদা, দাদার বাপ দাদার দাদার দাদা, দেখে কে পারেন দে হাত তুলেন তো একজন। আবার হাত নামাই দিয়েছেন তুলে। আচ্ছা, তাহলে বোঝা গেল ইসলামে এই যে এগুলো আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের একটা স্বভাব ছিল যে আমি কুরাইশের, তারা এটাকে অভিজাত মনে করতো, অন্যদেরকে ছোট করে দেখতো। এবং মদিনায় আপনারা যে দীর্ঘদিন পর্যন্ত আউস এবং খাজরাজের গৃহযুদ্ধ চলতো, এগুলার মূলে ছিল গোত্রপ্রীতি, আসাবিয়াত। অর্থাৎ আমি অমুক গোষ্ঠীর, সুতরাং আমার গোষ্ঠীর ভালো করুক খারাপ করুক, ভালো পথে থাকুক খারাপ পথে থাকুক, সৎ পথে থাকুক মন্দ পথে থাকুক, আমাকে তার পক্ষাবলম্বন করতেই হবে। সে জালেম হোক, সে অত্যাচারী হোক, আপনার সে খারাপ হোক, সে যাই হোক, তার পক্ষ নিয়ে তার বিপক্ষ সে আমার গোষ্ঠী না। এই জন্য তার উপর আমার অত্যাচার করতে হবে, তার বিরোধিতা করতে হবে। ময়মনসিংহের মুসলমান, এগুলা ইসলামের চরিত্র না, এগুলা হলো আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের চরিত্র। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম আমাদেরকে শিখিয়েছে। হযরতে বেলাল তিনি নিগ্র ছিলেন, হযরতে বেলাল তিনি হাবশী ছিলেন, হযরতে বেলাল দেখতে এত সুন্দর ছিলেন না। ইসলাম বলে চেহারার সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য মূল সৌন্দর্য নয়। লাইসাল জামালু বিআসওয়াব তুযায়্যিনুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদব। লাইসাল ইয়াতীমু আল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল আকলি ওয়াল হাসাব। শুনেন, লাইসাল জামাল, সৌন্দর্য এটা নয়, বিআসওয়াব তুযায়্যিনুহা, আপনি খুব সুন্দর পোশাক পরলেন। আমাদের দেশে দেখবেন যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে, যারা খুনি, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাজ, যারা যখন অফিস করতে যায়, যারা এক কলমের খুঁচায় কোটি কোটি টাকা চুরি করে, যারা এক দস্তখতে হাজার কোটি টাকা চুরি করে, যারা ব্যাংক চুরি করে, যারা শেয়ার বাজার চুরি করে, যারা আপনার রাষ্ট্রের রিজার্ভ চুরি করে, যারা বিভিন্ন প্রকল্প থেকে বিশাল বিশাল টাকা চুরি করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, ঘুষ ছাড়া যার পা চলে না, ঘুষের টাকায় যারা দালান প্রাসাদ গড়ে, দেখবেন তারাও কি দামি পোশাক পরে, কি দামি ব্র্যান্ডের গাড়ি চলে, কি দামি পারফিউম কি করে ব্যবহার করে। শুনেন, তোমার পোশাক তোমার চরিত্রের কখনো কি হতে পারে না, তোমার প্রতিচ্ছবি হতে পারে না। শুনো, তুমি পোশাক পরে যদি দুর্নীতি করো, পোশাক পরে যদি তুমি রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করো, পোশাক পরে যদি তুমি দুর্নীতি করো, তোমার থেকে রাস্তার কুকুরও ভালো, তুমি কুকুরের চেয়ে আরো খারাপ, আরো খারাপ। লাইসাল জামালু বিআসওয়াবি তুযায়্যিনুহা, এর অর্থ এই নয় যে ইসলাম পোশাককে, আপনার সামর্থ্য আছে, আপনার সামর্থ্য থাকার পরও আপনি ভালো পোশাক পরলেন না, আপনার সামর্থ্য থাকার পরও আপনি কিপটামি করলেন। একটা হলো সরলতা, আর আরেকটা হলো কিপটামি। ইসলাম সরলতাকে সমর্থন করে। আল মুমিনু গিররুন কারীম, আপনি পোশাক দাম যাই হোক এটাকে পরিষ্কার রাখতে হবে, ভালো রাখতে হবে। এর অর্থই নয় যে আপনি পোশাক ময়লা করে রাখবেন,
এক জামা পরে এক সপ্তাহ থাকবেন, জামার পিছন জমে গেছে। এখন দুনিয়াতে এরকম কেউই নাই যে 5 টাকা দিয়ে জামাটা একটু ইস্ত্রি করতে পারবে না, অথবা আপনি জামা ধৌত করলেন না, জামার দুর্গন্ধে পাশে যাওয়া যায় না। এটার নাম ইসলাম না। দেখেন এক হাদিসে আসছে, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। হাদিসটা বুঝেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। যে রোজাদার ব্যক্তির মুখের গন্ধটা আল্লাহ তাআলার নিকট মেশকে আম্বরের থেকেও বেশি প্রিয়। এই হাদিস আপনারা কম বেশি সবাই শুনেছেন। এর অর্থ এই নয় যে আপনি রমাদানে ব্রাশ করবেন না, এর অর্থ এই নয় যে আপনি রমজানে মিসওয়াক করবেন না, এর অর্থ এই নয় যে আপনি আমাদের দেশে গ্রাম দেশে অনেকে আছে ছাই দিয়ে দাঁত মাজে। তো ছাই দিয়ে দাঁত মাজার ভিতরে যে মজা আপনি পাবেন, এটা আমাদের বাপদাদা যারা 14 গোষ্ঠীর আগে করছে, আপনি যত আধুনিক ব্রাশ করেন ওই যে ছাই দিয়ে ব্রাশ করার মজা এটা আপনি পাবেন না। তা আমি যেটা বলছি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বরের চেয়ে বেশি প্রিয়। এর অর্থ এই নয় যে আপনি রমজানে ব্রাশ করবেন না, এর অর্থ এই নয় যে আপনি মিসওয়াক করবেন না, এর অর্থ এই নয় আপনি মুখ পরিষ্কার করবেন না। এখন মুখ পরিষ্কার না করলে, ব্রাশ না করলে, মিসওয়াক না করলে একটা দুর্গন্ধ হয়, এটা খুব বিকট এবং মারাত্মক দুর্গন্ধ। এটা খেয়াল করবেন। অনেকে আছে পরিষ্কার করে না, মুখে প্রচণ্ড গন্ধ থাকে, হয়তো আরেকজন কষ্ট হচ্ছে তার বলছে না, মুখের দুর্গন্ধ এটা অত্যন্ত মারাত্মক। এই জন্য আমরা সবাই এই ধরনের নোংরামি ইসলাম সমর্থন করে না। তো এখন প্রশ্ন হলো, আপনি এটা বুঝলেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বরের চেয়ে কি, এবার আপনি সিদ্ধান্ত নিলেন আর ব্রাশও করবো না, দাদা আমার মুখের গন্ধ বেশি হয় আর আল্লাহ তাআলার নিকট কি মিশকে আম্বরের চেয়ে না। আপনি ব্রাশ করবেন নিয়মিত, আপনি মিসওয়াক করবেন নিয়মিত, কিন্তু আপনি যে এই যে উপোস আছেন, আপনি যে না খেয়ে আছেন, ওই না খাওয়ার কারণে 24 ঘন্টা পানি খাচ্ছেন না, 12, 13, 14, 16, 17 ঘন্টা খাবার খাচ্ছেন না, পানি খাচ্ছেন না, টুট ভিজছে না, মুখ ভিজছে না, যার কারণে ওই না খাওয়ার কারণে, উপোস থাকার কারণে অটোমেটিক একটা মুখে একটা অবস্থা তৈরি হয়, ওটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি প্রিয়। এর অর্থ এই নয় যে আপনি ব্রাশ না করে আর আপনি মিসওয়াক ব্যবহার না করে মুখে দুর্গন্ধ লাগিয়ে বসে থাকবেন না। তো আপনি পোশাক, আপনার ভালো পোশাক পরার সামর্থ্য আছে, আপনি পরবেন, কিন্তু আপনি পোশাক পরতে গিয়ে লৌকিকতা করা যাবে না। পোশাক পরতে গিয়ে, পোশাকের ব্যাপারে ইসলামের মানে থিমটা অত্যন্ত সহজ। আপনার সতর ঢাকা থাকতে হবে, আরেকটা হলো পোশাকের ক্ষেত্রে বিধর্মীদের সাদৃশ্য হওয়া যাবে না, এমন যে কোনো পোশাক আপনি পরতে পারবেন যে পোশাক দ্বারা আপনার সতর ঢেকে যায়, আর যে পোশাক দ্বারা আপনার বিধর্মীদের ধর্মীয় পোশাক না। এখন তো বিধর্মীরা এই কুটো পরে না, পরে শীতের দিন আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প, আপনি দেখবেন সে শীত গরম সব সময় তার কি এটা পরা থাকে। আপনি দেখবেন নেতানিয়াহু এটা পরে, এখন নেতানিয়াহু এটা পরে, পাগলা ট্রাম্প এটা পরে, এজন্য আপনি এটা পরা বাদ দিয়ে দিবেন এমন না। যেগুলো তাদের ধর্মীয় পোশাক, ক্রুশ 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 পরিধান করা মুসলমানদের জন্য হারাম। হিন্দুরা যে টিপ পরে এটা হারাম, কারণ এগুলো তাদের ধর্মীয় শিআর। তারা ক্রুশ ব্যবহার করে কেন? এটা চিহ্ন, অর্থাৎ তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে ক্রুশ দিয়ে তারা শূলবিদ্ধ করেছে, এজন্য তারা এটা পরিধান করে। আর আল্লাহ এই আকীদাকে সামনে রেখে তারা ক্রুশ পরিধান করে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। এজন্য তাদের ধর্মীয় পোশাক, যেমন হিন্দুরা দেখবেন আমাগো গুজরাটের কসাই নরেন্দ্র মোদী দেখবেন সে বিশেষ পদ্ধতিতে ধুতি পরে, দেখছেননি? এটা তাদের ধর্মীয় প্রতীক। এভাবে ধুতি পরিধান করা, ওই যে সামন লটকিয়ে আর পিছনে, আপনারা দেখেন নাই মনে হয়, সামনটা লটকিয়ে এরকম ধুতি পরিধান, এটা তারা তাদের ধর্ম মতো পরে। এভাবে পরিধান করা হারাম। ক্রুশ পরিধান করা হারাম। তারা গেঞ্জি পরে আপনি পরতে পারেন, তারা শার্ট পরে আপনি পরতে পারেন, তারা প্যান্ট পরে আপনি পরতে পারেন। প্যান্ট পরিধান করা অবশ্যই জায়েজ, কিন্তু প্যান্টটা শুনেন, কিয়ামতের একটা আলামত হলো
যে অনেক মহিলা পোশাক পরবে কিন্তু কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, পোশাক পরিধান করার পরও তারা ল্যাংটা হবে। অর্থাৎ পোশাক পরিধানের যে মাকসাদ, পোশাক পরিধানের যে লক্ষ্য, পোশাক পরিধানের যে উদ্দেশ্য, এটা পূর্ণ হবে না। পোশাক পরিধানের উদ্দেশ্য কি? সতর ঢাকা। মহিলাদের পোশাক পরিধানের উদ্দেশ্য কি? পরপুরুষ থেকে তার সৌন্দর্য লুকিয়ে রাখা। এখন আপনি এমন পোশাক পরলেন, এমন বুরকা পরলেন যে আপনার না সতর ঢাকলো, বরং আপনার সতর আরো প্রকাশিত হলো। কিয়ামতের আগে এমন যার পোশাক পরে ও ল্যাংটা হবে, পোশাক পরিধান করবে মাইলাত, পুরুষদেরকে ধাবিত করার জন্য, এগুলা করা যাবে না। হাফ প্যান্ট আপনি পরিধান করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা হারাম না, কিন্তু এত টাইট প্যান্ট পরিধান করা যাবে না। আর এমনভাবে ফিট করে পরিধান করা যাবে না যে আপনি যখন নামাজে রুকুতে যান আপনার সতর বের হয়ে যায়। নামাজে দেখবেন একটা বিশ্রী দৃশ্য অনেক সময় দেখা যায় যে ভাই আপনি গেঞ্জিটা এ পর্যন্ত পরেন, আল্লাহ তো কাপড় দুনিয়াতে এত শর্ট করে নাই, আর আপনাকে তো আল্লাহ টাকা পয়সা দিছে, আপনি এমন গেঞ্জি কিনলেন যে গেঞ্জি এখানে আর বেল্ট এখানে। এখন আপনি নামাজে যখন রুকু যাচ্ছেন, গেঞ্জি জায়গা উপরে আর বেল্ট বিপদসীমার নিজে, মাঝ নাই, আছে না নাই? যে আপনার সতর বের হয়ে যাচ্ছে, খবর আছে। আর মাশাআল্লাহ সবচেয়ে বিশ্রী দৃশ্য দেখা যায় যখন শেষ বৈঠকে অনেকে বসে। আপনি প্যান্ট পরিধান করতে পারেন, কিন্তু শুনেন, কোন পোশাক পুরুষের জন্য কোন পোশাক টাকনুর নিচে পরিধান করা জায়েজ নাই। প্যান্ট পরিধান করা জায়েজ নাই, জুব্বা পরিধান করা জায়েজ নাই। আমাদের দেশে অনেক বক্তা দেখবেন, বক্তা নামের তক্তা আবা পরিধান করে, মাটি একদম ওই যে নেড়া সহ একদম পরিষ্কার করে যাইতেছে, আছে না নাই? আবা জুব্বা যা পরিধান করেন, আপনি প্যান্ট পরেন, টাকনুর নিচে পরিধান, উপরে পরিধান করতে হবে। শুনেন, পুরুষের জন্য হাফ প্যান্ট পরিধান করা হারাম। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকরা ভালো করে শুনেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরা, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরা হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। যে এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, আমার উম্মাহ প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, লাসালাকতুমু, তোমরাও গুই সাপের গর্তে প্রবেশ করবে। দেখেন, পুরুষের জন্য হাঁটুর নিচ পর্যন্ত এটা সতর। আপনি হাফ প্যান্ট পরিধান করলেন হাঁটুর উপরে। এখন দেখেন, আমরা আজকে পোশাকের ক্ষেত্রে ইসলাম কি সুন্দর আভিজাত পোশাক দিয়েছে যে আপনি লাল পোশাক, একদম নিরেট লাল পোশাক পরিধান করতে পারবেন না, এটা মাকরুহ। শুনেন, তো আমি যেটা বললাম, আজকে দেখবেন আমাদের পোলাপান মার্কেটে যায়, আপনি বাড়িদারায় যায়, বসুন্ধরা যান, আপনি ধানমন্ডিতে যান, দেখবেন বিভিন্ন পোলাপান রাস্তায় হাঁটছে, তার হাফ প্যান্ট পরা, তার হাঁটু উন্মোচন করা, হাঁটু উন্মোচন করে পোশাক পরিধান করা হারাম। ঠিক তেমনি ভাবে টাকনুর নিচে পোশাক পরিধান করা হারাম। অনেকে এটার ভুল ব্যাখ্যা করে, এটা খবরদার। অনেকে মনে করে যে অহংকারের নিয়তে পরিধান করলে হারাম, আর অহংকার না হলে পরিধান করা যাবে। এগুলা দুনিয়ার শ্রেষ্ঠ ফালতু কথা, এগুলার কোনো ভিত্তি নাই। আপনি বলতে পারেন অমুক আলিম পড়েছে, অমুক আলিম পড়েছে, কোনো আলেম শরিয়ার দলিল না। ভালো করে বুঝবেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অসংখ্য ইমামের ফতোয়া, এবং এটা শতসিদ্ধ কথা। কোনো উদ্দেশ্যে প্যান্ট বলেন, আবা বলেন, পাঞ্জাবি বলেন, জুব্বা বলেন, পুরুষের জন্য কোনো পোশাক টাকনুর নিচে পরিধান করা জায়েজ নেই। বলেন, পুরুষের জন্য কোনো পোশাক টাকনুর নিচে পরিধান করা জায়েজ? আজকে এটা হয়ে গিয়েছে ফ্যাশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরা। মুসলমান প্রত্যেক কদমে 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 ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আজকে আমাদের পোশাকের ক্ষেত্রে দেখেন, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমরা কেমনে করি? টাই না, টাই পরিধান করা যায় হারাম না। টাই এটা বিধর্মীদের ধর্মীয় পোশাক না। ক্রুশ পরিধান করা হারাম। টাই আপনি সুন্দরের জন্য পরেন,
আপনাকে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু আপনি প্যান্ট এমনভাবে পরলেন যে একদম টাকনুর নিচে চলে গেল, আপনি সালোয়ার এমনভাবে পরলেন টাকনুর নিচে চলে গেল, আপনি জুব্বা এমনভাবে পরলেন টাকনুর নিচে চলে গেল, আপনি আবা এমনভাবে পরলেন টাকনুর নিচে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছেন। এই জন্য পোশাকের ক্ষেত্রে আমি বলি না যে আপনি আমার মতো জুব্বা পরিধান করতে হবে, আপনি আপনার পছন্দের পোশাক পরেন, কিন্তু আপনার সতর ঢাকতে হবে। আর আরেকটা কথা হলো, আপনার পোশাকের ক্ষেত্রে বিধর্মীদের পোশাকের সাদৃশ্য পাওয়া যাবে না। আর ইসলামের বেসিক যে কয়েকটা মূলনীতি আছে পোশাকের ক্ষেত্রে, সতর ঢেকে রাখতে হবে। আর পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরিধান করা যাবে না। এই জিনিসগুলোকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। তা আসেন, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে তারা আমাদের মাথায় এই শতাব্দীতে ঢুকিয়ে দিয়েছে, তার ভিতরে একটা হলো জাতীয়তাবাদ। যে সৌদি এরা একটা জাতীয়তাবাদ, বাঙালি এটা একটা বাঙালি জাতীয়তাবাদ। শুনেন, আমার পরিচয় আমি বাঙালি নয়, আপনি যদি দেশীয় পরিচয় দেন বাংলাদেশি বলবেন, কিসের বাঙালি? ওই বাঙালি এটা হলো অখণ্ড ভারত, অর্থাৎ তারা বাংলাদেশ, উড়িষ্যা, কলকাতা, আসাম এগুলা সব একত্রিত করে। ওই বিজেপি দেখবেন, উগ্র বিজেপিরা, এই উগ্র মালু হিন্দুরা, হিন্দুরা আমাদের ভাই, কোনো শত্রু নাই। ভাই মানে ধর্মীয় ভাই না, দেশীয় ভাই। ধর্মীয় ভাই মুসলিম। আমাদের দেশে যারা হিন্দু আছে তারা তাদের সর্বোচ্চ নাগরিক অধিকার পাবে। ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা যিম্মিয়ান ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। যদি কেউ সংখ্যালঘু কোনো মানুষকে কষ্ট দেয়, কিয়ামতের দিন আমি তার প্রতিপক্ষ হয়ে যাব। ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। যে সংখ্যালঘুদেরকে কষ্ট দিবে, ওই যে কষ্ট দিবে তার প্রতিপক্ষ কিয়ামতের দিন নবী হবেন। পৃথিবীর ইতিহাস নাই, আপনি মুসলিম এলাকাগুলো দেখেন, মুসলমানদের যুদ্ধ বিজয়ের ঘটনা তো এক দুইটা না। মুসলমান সেনাপতিদের যুদ্ধ বিজয়ের ঘটনা দুনিয়াতে এক দুইটা না। আপনি একদম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন যুগ থেকে শুরু করে আফগানিস্তানের বিজয় পর্যন্ত আসেন। আপনি 1470 বছর হয়েছে ইসলামে। যুবকরা ভালো করে বুঝবেন, ইসলামের বয়স 1470 বছর হয়েছে। এই 1470 বছরে ইসলাম বিধর্মীদের যে পরিমাণ নিরাপত্তা দিয়েছে, ইসলাম বিধর্মীদের যে পরিমাণ অধিকার দিয়েছে, যুদ্ধ জয় করার পর বিধর্মীদের যে পরিমাণ সেফটি ইসলাম দিয়েছে, ইসলামী রাষ্ট্রগুলোতে, ইসলামী ভূখণ্ড অন্যান্য ধর্মের অধিবাসীরা যে পরিমাণ নিরাপত্তা পেয়েছে, আপনি বর্তমান পৃথিবীতে দেখেন। আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হলো মুসলিম আর সংখ্যালঘু হলো হিন্দু। আমাদের পাশের রাষ্ট্র দেখেন ভারত, ওখানে হিন্দুরা হলো সংখ্যাগরিষ্ঠ আর মুসলমানরা হলো সংখ্যালঘু। আপনি চীনে দেখেন সংখ্যালঘু মুসলমানদের অবস্থা। আপনি মায়ানমারে দেখেন সংখ্যালঘু মুসলমানদের অবস্থা। আপনি ভারতে দেখেন সংখ্যালঘু মুসলমানদের অবস্থা। যারা পৃথিবীতে সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, যারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলে, যারা পৃথিবীতে শান্তির ধ্বজাধারী হয়ে শান্তির ফেরি করে বেড়ায়, যারা মুসলমানদের দিকে আঙ্গুল তুলতে চায়, আমরা চ্যালেঞ্জ করছি, মুসলিম ভূখণ্ডগুলোতে সংখ্যালঘুরা যেই পরিমাণ নিরাপত্তা পায়, পৃথিবীর যেই রাষ্ট্রগুলোতে মুসলমান সংখ্যালঘু, সেই রাষ্ট্রগুলোতে এর 100 ভাগের 1 ভাগ নিরাপত্তা মুসলমানরা পায় না। এটা বাস্তব কথা, আপনাকে মানতে হবে। আপনি আমাদের পাশের রাষ্ট্র ভারত দেখেন, আপনি আমাদের পাশের রাষ্ট্র মিয়ানমার দেখেন। মিয়ানমারের সংখ্যালঘু বৌদ্ধরা, এই হারামজাদারা গাছের মাছ খায় না। হ্যাঁ, বিভিন্ন প্রাণী, আপনি গরু জবাই করবেন, আপনি হাঁস জবাই করবেন, আপনি ছাগল জবাই করবেন, বলবে প্রাণী হত্যা মহাপাপ। এই হারামজাদারা বলে প্রাণী হত্যা মহাপাপ। আর এরা কি করে? এই আমরা দেখেছেন মায়ানমারের হাজার হাজার মুসলমানকে যারা পাখির মতো হত্যা করেছে, যারা গরুকে মারলে যাদের মায়া কান্না লাগে, বুঝা গেল মানুষ মারলে যাদের মায়া কান্না লাগে না, গরুর জন্য যাদের মায়া কান্না লাগে, এরা মানুষরূপী গরু ছাড়া কিচ্ছু না। এরা মানুষরূপী কি ছাড়া কিছুই না, গরু ছাড়া। দেখেন আপনি আমাদের পাশের দুটো রাষ্ট্র যাদের সাথে আমাদের সীমান্ত আছে, মায়ানমার, ভারত, আমাদের পাশের রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন আর বাংলাদেশের অবস্থা দেখেন।
ইসলাম বিধর্মীদের কি পরিমাণ! শুনেন, বাংলাদেশে যে হিন্দুরা নিরাপত্তা দিচ্ছে, এটার অবদান রাষ্ট্রের না, এটার অবদান আপার না, এটার অবদান মুসলমানদের, এটার অবদান ইসলামের, এটার অবদান আলেমদের, এটার অবদান পীর মাশায়েখদের, এটার অবদান কোরআনের। 5 আগস্টের পর আপা চলে গেল। 5 আগস্টের পর শুধু আপা না, আমাদের আরো অনেক রিজেক্ট মাল গিয়েছেন ওইদিকে। ইনশাআল্লাহ বাংলাদেশের সামনে যারা এরকম দিল্লির দালালি করবেন, ইনশাআল্লাহ কারো জায়গা আর দেশে হবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনা তো তাও তো কাপড় নিয়ে যাইতে পারছে, 8-10টা ব্রিফ কেস নিয়ে। সামনে যারা ভারতের দালালি করবেন, অথবা সামনে যারা ভারতকে পুনর্বাসনের চেষ্টা করবেন, শেখ হাসিনা কাপড় নিয়ে যাইতে পারছে। আগামীতে যারা ভারতের দালালি করবেন, দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করবেন, ভারতকে অবৈধ ট্রানজিট দিবেন, অবৈধ রেল সুবিধা দিবেন, ভারতের হাতে আমাদের দেশ তুলে দেওয়ার ষড়যন্ত্র করবেন, শেখ হাসিনা তো কাপড় নিয়ে পালাইতে পারছে, আপনারা কাপড় নিয়ে পালাইতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন, আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর কোন আধিপত্যবাদকে আমরা ভয় পাই? আমাদের দেশের দিকে আপনি বন্ধুত্বের হাত বাড়াবেন, ওয়েলকাম, 100 কিন্তু আমাদের দেশে মাতুব্বরি করতে চাইবেন ইনশাআল্লাহ। বলেন, সুখ আমাদের দেশের দিকে সুখ দিবেন, এমনি দেন, সমস্যা নাই, দেখেন, কারণ বাংলাদেশ অনেক সুন্দর দেশ, কিন্তু খারাপ দৃষ্টিতে থাকাবেন, চুপ তুলে ফেলবো ইনশাআল্লাহ। মানচিত্রের ব্যাপারে আমরা কারোর সাথে কোনো আপোষ করব? আমাদের রাষ্ট্রের আমাদের সাথে 2টা দেশের সীমান্ত আছে, যুবকরা ভালো করে বুঝেন। একটা হলো মিয়ানমার, এখানে বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমান সংখ্যা লঘু। আপনারা দেখেছেন আরাকান, যেটাকে আমরা বলি রাখাইন, এই রাখাইনের আগের নাম ছিল আরাকান। আরাকানে মুসলমানদের কি অবস্থা, এই যে আমাদের রোহিঙ্গা বাইরে আসছে, এটা তো আরাকান, এখন না নাম হয়েছে রাখাইন, আগের নাম ছিল আরাকান। দেখেছেন কি পরিমাণ এই আং সাং না কি জানি, হ্যাঁ অং সাং নাকি অং সাং সুতি, এরা মাছ খায় না, মাছ নাকি প্রাণী, এদেরকে কেমনে খাবেন? এরা হাঁস জবে করে না, মুরগি খায় না, ছাগল খায় না, তারা নাকি অহিংস। তাদেরকে গরু খাওয়া থেকে বিরত রাখে, তাদের অহিংসতা তাদেরকে বিভিন্ন প্রাণী জবাই করে। আচ্ছা শুনেন, আপনি যদি বাংলাদেশে গরু জবাই করে না খান, তাহলে ভারতের যে অবস্থা দেখছেন, গরু মানুষ খাইতেছে, কারণ ভারতের গরুরে তারা দেবতা। দেখেন এরা কি পরিমাণ বাটফার একটা জাতি। দেখেন ভারত, মুসলমান যদি গরু জবাই করে পিটায় মুসলমানদের, অথচ পৃথিবীতে বাংলাদেশের সব পচা গরুর গোশত, বাংলাদেশের সব পচা গরুর গোশত। আপনি ঢাকায় দেখবেন ছোট ছোট রেস্টুরেন্ট, রাস্তার মুড়ে মুড়ে। আমি আমাদের দেশের হাইওয়ে হোটেলগুলোতে অনেক সময় ইচ্ছা করে গরুর গোশত খাই না। কেন জানেন? আমাদের দেশের মানুষ তবিয়তগতভাবে একটু বেশি লোভী, সবাই না, কিছু। দেখেন মানুষের লোভ কি পরিমাণ গেলে একজন মানুষ 57,000 কোটি টাকা চুরি করতে পারে। এক সালমান এফ রহমান যদি 57,000 কোটি টাকা রাষ্ট্রের চুরি করে, তাহলে গত 15 বছর আমাদের রাষ্ট্র থেকে কি পরিমাণ টাকা চুরি হয়েছে আপনি চিন্তা করেন। আর এই চুররা আপনার রাজনৈতিক অভিভাবক না? আপনার মেয়ে তো লজ্জা মাটি খাওয়া উচিত। কথা ভালো করে বুঝেন। হ্যাঁ, এখন 12 লক্ষ কোটি হাজার টাকা যদি পাচার হয়, এই দেশের আর কি আছে বলেন আমাদের যুবকরা? এই পচাগান্দা রাজনীতি বাংলাদেশে কি আপনারা চান? যেই রাজনীতি এমন চুর তৈরি করে, এক চুর 57,000 টাকা চুরি করে, 57,000 কোটি টাকা যদি এক চুর চুরি করে, ওই চুরদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। ঘর থেকে নিয়ে কোরআন পর্যন্ত আল্লাহর কোরআনের রাজনীতি বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না, আল্লাহর কোরআনের রাজনীতি বাস্তবায়ন করলে চুরি করবেন, শেষ। আপনি ওরে বাপরে ভাব, আপনি কুট পরে টাই পরে রাজনীতি মারাবেন আর টাকা চুরি করবেন। কর্মীরা যখন দেখবে কি নেতার দেখি কবজি পর্যন্ত হাত কাটা, বুঝবে এটা কাম শেষ। আপনি এমপি ভোট চাবেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কর্মীরা যখন দেখবে আরে তার চরিত্র বলতেছি ফুলের মতো, তার তো কবজি পর্যন্ত হাত নাই, বুঝবে এটা। আপনি অফিস আদালতে বসে কলমের খুঁচায় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করবেন, যখন মানুষ দেখবে রে হাত নাই, বুঝবে এটা। দেখেন ইসলাম চুরের শাস্তি এটা দেয় নাই যে কিল মারে, কিল মারছেন না পাখাবে শেষ, থাবড়ান, দাঁত নড়ছে। এখন যে পরিমাণ ডেন্টাল হাসপাতাল আছে, হ্যাঁ
ঠিক হয়ে যাবে। এখন আপনি তারা পিটান, শরীর দুর্বল হয়ে যান, যে পরিমাণ আরবাল ওষুধ বেরিয়েছে, বুঝেন নাই? ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে। ইসলাম চুরির শাস্তি কি দিয়েছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে ফেলে দেন। এখন আপনি জুব্বা পরে চুরি করবেন, পীর হয়ে চুরি করবেন, ইমাম হয়ে চুরি করবেন, স্যার হয়ে চুরি করবেন, মন্ত্রী হয়ে চুরি করবেন, এমপি হয়ে চুরি করবেন, নেতা হয়ে চুরি করবেন, চামচা হয়ে চুরি করবেন, যখনই দেখবে হাত নাই আপনি কবরে যাবেন, বাট আপনার চুরির পরিচয় আর মুছবে না, এমন শাস্তি দিছে। আপনি ভাই, আপনারা যুবকরা আমাকে বলেন তো, বাংলাদেশের যে 52 বছর হলো, বাংলাদেশে নেতার পরিবর্তন তো একবার হয় না, অনেকবার হয়েছে। ক্ষমতার পরিবর্তন তো একবার না, অনেকবার হয়েছে। চেয়ারের পরিবর্তন তো একবার না, অনেকবার হয়েছে। চুরি বন্ধ হয়েছে, হয়ে গেছে না? এই যে জুলাই আগস্টে এত পরিমাণ রক্ত দিলাম, জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম, চাঁদাবাজি বন্ধ হয়েছে, টেন্ডারবাজি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে। আরে ভাই 5 মাস লাগবে না, 6 মাস লাগবে না, কিচ্ছু লাগবে না। আল্লাহর কোরআনের আইন মাত্র 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, সব বন্ধ হয়ে যাবে। আমি যে জিনিসটা আমাদেরকে বোঝালাম, আমার যেই মূল টপিকে আবার আসি, মুসলমান প্রত্যেকটা পরতে 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 ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া দিরাআম বিদিরা' হাত্তা লাউ সালাকু ফি জুহরি রাব্বিন লাসালাকতুমু। ইহুদি খ্রিস্টান যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, মুসলমান তখন কি করবে? গুইসাপের গর্তে প্রবেশ করবে। আজকে দেখেন, আমরা পোশাকের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, সব জায়গায় আপনি কোরআন পাবেন না কোথাও, হাদিস পাবেন না কোথাও, সরওয়ারে দু আলমের আদর্শ কোথাও পাবেন না, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে কোথাও পাবেন না। সব জায়গায় আপনি পাবেন কাদের? সব জায়গায় আপনি পাবেন ইহুদি খ্রিস্টানদের কালচার। আপনি কালচারে যান, কালচারের নামে আজকে নোংরামি ছড়ানো হচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। এবং দেখেন, আমাদের দেশের আজকে কত কষ্টের কথা, কত দুঃখের কথা, যাক ওইদিকে আমি যাচ্ছি না। তো তারা এই যুগে তাদের একটা সফলতার জায়গা কোনটা? আমি এই দুইটা বলে শেষ করবো, একটু মনোযোগ দিয়ে শোনেন যুবকরা। এই যুগে এসে তাদের সফলতার জায়গা দুইটা। একটা হলো তারা আমাদের একতাকে নষ্ট করে দিয়েছে। আমরা যে এক মিল্লা, আমরা যে এক উম্মার কনসেপ্ট থেকে তারা আমাদেরকে বের করে জাতীয়তাবাদের বেড়া জালে তাদের আমাদেরকে আবদ্ধ করে দিয়েছে, যে আমার পরিচয় ইসলামের পরিচয় থেকে আমরা বাংলাদেশি পরিচয়টা বড় করে দেই। শুনেন, আমি বাংলাদেশি পরিচয়কে অস্বীকার করছি না, একবারও না। আমার দেশীয় পরিচয় আমি বাংলাদেশি, কিন্তু আমার যতটা না পরিচয় আমি বাংলাদেশি, আমার বাংলাদেশি পরিচয়ের চেয়ে আমার বড় পরিচয় আমি মুসলিম। বলেন, আমার বাংলাদেশি পরিচয়ের চেয়ে আমার বড় পরিচয় মুসলিম। তারা আমাদেরকে একটা শিখিয়েছে জাতীয়তাবাদ, আর আরেকটা শিখিয়েছে ইন্টারফেথ। ইসলাম থেকে বের করার জন্য, আমাদেরকে ঈমান থেকে বের করার জন্য, আমাদের ইসলামের অকাট্য আকীদা বিশ্বাস থেকে বের করার জন্য তারা যে কয়েকটা পচাগন্ধা মতবাদ এই যুগে ছড়িয়ে দিয়েছে। বর্তমানে বিভিন্ন প্রুফদের মাধ্যমে, মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করার মাধ্যমে, আন্তধর্মীয় সংলাপের মাধ্যমে আরেকটা ঈমান বিধ্বংসী চেতনা আমাদের যুবকদের ভিতর ছাড়া ছড়িয়ে দিচ্ছে, আমাদের তরুণদের ভিতর তারা ছড়িয়ে দিচ্ছে। সেটার নাম হলো ইন্টারফেথ। ইন্টারফেথকে আরবিতে বলে ওয়াহদাতুল আদিয়ান, বাংলাতে বলে আন্তধর্ম। আন্তধর্ম মানে কি? যে ধর্মে ধর্মে কোনো সংঘাত নাই ভাই, সব ধর্ম সত্য, তুমিও তোমার ধর্ম থাকো আর আমিও আমার ধর্মে আসি, তুমিও তাদের ধর্মের পূজায় মাঝে মাঝে যাও আর আমিও আমাদের ধর্মের, তারাও আমাদের ধর্মের ঈদে মাঝে মাঝে আসবে, উরুসে মাঝে মাঝে আসবে, ওয়াদে মাঝে মাঝে আসবে। শুনেন, আন্তধর্ম যদি এটা বলেন যে এক ধর্ম আরেক ধর্মের অনুসারীদের উপর জুলুম করে না, এক ধর্ম আরেক ধর্মের উপর অন্যায়ভাবে অত্যাচার করে না, এগুলা তো কোরআনে আছে, এগুলা তো আন্তধর্ম নাম দেওয়ার দরকার নাই। কিন্তু আন্তধর্মের নামে তারা সব ধর্মকে এস্টাবলিশ করার, সব ধর্মকে সত্য প্রমাণ করার চেষ্টা করছে। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, শুনেন, ইসলাম আসার পর পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা। বলেন, ইসলাম আসার পর পৃথিবীতে সত্য ধর্ম মাত্র, জুড়ে বলেন, ইসলাম আসার পর পৃথিবীতে সত্য ধর্ম মাত্র, সেটার নাম বলেন না, সেটার নাম
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। আর তিনি আল্লাহ তার নবীকে কি দিয়ে পাঠিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়াদিনিল হক, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইসলামের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে শর্ত বাড়িয়েছেন, একটা শব্দ বাড়িয়েছেন, সেটা হলো হক। সেটার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই মেসেজ দিয়েছেন, পৃথিবীতে ধর্ম অনেক থাকবে, কেউ হিন্দু ধর্ম পালন করবে, কেউ বৌদ্ধ ধর্ম পালন করবে, কেউ ইহুদি ধর্ম পালন করবে, কেউ খ্রিস্টান ধর্ম পালন করবে, কেউ তোমার সোশ্যালিজমের দিকে যাবে, কেউ আপনার সেকুলারিজমের দিকে যাবে, কেউ আপনি মানুষের তন্ত্রমন্ত্রের দিকে যাবে। যে যার ইচ্ছা পালন করুক, ইসলাম কারো উপর ইসলামকে চাপিয়ে দেয় না। ইসলাম কাউকে অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিজেপি দিয়ে, আপনার তীর ধনুক বল্লম দেখিয়ে চাপ প্রয়োগ করে কালেমা পড়াতে ইসলাম কাউকে বাধ্য করে না। পৃথিবীতে ধর্ম অনেক থাকবে, যার যার ধর্ম পালনের স্বাধীনতা ইসলাম দিয়েছে, কিন্তু আমাদেরকে এই আকীদা রাখতে হবে, আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, আমাদের চেতনা ওয়াদিনিল হক, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা, সেই সত্য ধর্মের নাম ইসলাম। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোন তন্ত্রকে কেউ যদি দ্বীন হিসাবে গ্রহণ করে, ইসলাম ছাড়া আর কোন মন্ত্রকে কেউ যদি দ্বীন হিসাবে গ্রহণ করে, ইসলাম ছাড়া কেউ যদি ইহুদিবাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, ইসলাম ছাড়া কেউ যদি খ্রিস্টবাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, ইসলাম ছাড়া কেউ যদি হিন্দুত্ববাদকে দ্বীন হিসাবে গ্রহণ করে, ইসলাম ছাড়া কেউ যদি ডেমোক্রেসিকে দ্বীন হিসাবে গ্রহণ করে, ইসলাম ছাড়া কেউ যদি সোশ্যালিজমকে দ্বীন হিসাবে গ্রহণ করে, ইসলাম ছাড়া কেউ যদি সেকুলারিজমকে দ্বীন হিসাবে গ্রহণ করে, ফালা ইউকবালা মিনহু, কোশ্চেন কালেও কবুল করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র দ্বীন হক, সেটার নাম। তাহলে আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা বাংলাদেশি, এটা আমাদের দেশীয় পরিচয়। সুতরাং আমি বলেছিলাম আত্মপরিচয় নিয়ে আলাপ দিব। আজকে আমাদের আত্মপরিচয় নিয়ে আমি একটা প্রসঙ্গে আলাপ দিলাম, সেটা হলো আমাদের জাতীয়তাবাদ। আমরা বলছি বাংলাদেশি, এটা আমাদের দেশীয় পরিচয়। আর আমাদের জাতীয় পরিচয়, আমাদের ন্যাশনালিজম হলো আমরা মুসলিম। আর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাহিরে রাসূল সাল্লাল্লাহু নিজেই বলেছেন আনা ইবনু আব্দুল্লাহ, আনা মিন কুরাইশ, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা বাশারাতু ঈসা, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সরওয়ার দু আলম সাল্লাল্লাহু নিজে তার পরিচয় দিয়েছেন, আমার একটা পরিচয় আমি মুহাম্মদ, আমার একটা পরিচয় আমি কুরাইশ, আমার একটা পরিচয় আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জীবনের সব ক্ষেত্রে দ্বীনকে ফলো করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে সরওয়ার দু আলম সাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।